পেশায় একজন র্যাপার, গলায় গোটা 3টে হীরের নেকলেস, পায়ে 80,000 টাকার জুতো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের বিখ্যাত র্যাপার এমসি স্ট্যানকে নিয়ে। বিগ বস রিয়েলিটি শো বিজেতা এমসি স্ট্যানের জীবন এখন চাকচিক্যময় হলেও তার দুচোখে এখনও লেগে রয়েছে দারিদ্র্যের গভীর অন্ধকার। 1999 সালের 30 আগস্ট পুনের একটি বস্তিতে মুসলিম পরিবারের জন্ম এমসি স্ট্যানের। মহারাষ্ট্রের পুলিশ দপ্তরে কাজ করতেন তার বাবা। তাদের পরিবারের আর্থিক পরিস্থিতি খুব খারাপ ছিল, কিন্তু এই পরিস্থিতির মধ্যেও গান বাজনার দিকে ঝুঁকেছিলেন স্ট্যান। 12 বছর বয়স থেকে কাওয়ালি গাইতেন তিনি। 6ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন প্রথমবার ইংরেজি ভাষার হিপ হপ এবং র্যাপ গান শোনেন তিনি। গানের ভাব বোঝার জন্য ইংরেজি ভাষা শিখতে শুরু করলেন তিনি। স্কুলের পড়াশোনা শেষ না করেই তিনি র্যাপ গান লিখতে শুরু করেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সঙ্গীতশিল্পী এমিনেমকে গুরু মানতেন এমসি স্ট্যান। গুরুভক্তির কারণে নিজের নামও বদলে ফেলেছিলেন তিনি। এমসি স্ট্যানের আসল নাম আলতাফ শেখ। স্ট্যান নামে এমিনেমের একটি গান মুক্তি পাওয়ার পর নিজের নাম বদলে ফেলেন আলতাফ। পড়াশোনায় মন না দিয়ে তিনি গান বাজনার দিকে ঝুঁকে পড়ায় স্ট্যানের পরিবার এমনকি বন্ধুবান্ধবও প্রথম দিকে তার পাশে দাঁড়াননি, পরে সকলে তার পাশে দাঁড়িয়েছিলেন। গানের জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি। পরিবারের এমন অর্থভাব সহ্য করতে পারতেন না স্ট্যান। বাড়িতে এই নিয়ে অশান্তিও করতেন তিনি। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে এমন পরিস্থিতিতে মেজাজ হারানোর কোনো অর্থ হয় না, বরং এই পরিবেশ থেকে কিভাবে বেরোতে পারবেন তা নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করেন তিনি। এমসি স্ট্যানের গান লেখার সময় নিজের অনুভূতি প্রকাশ করতেন। 2018 সালে প্রথম গান মুক্তি পায় তার। গানের নাম আস্তাগফিরুল্লাহ। এই গানের মাধ্যমে নিজের ব্যক্তি জীবন ফুটিয়ে তুলেছিলেন তিনি। তার পরিবারের আর্থিক দশা থেকে শুরু করে তিনি ধীরে ধীরে কিভাবে নেশার দিকে ঝুঁকে পড়েন তার উল্লেখ করেছিলেন গানে। এমনকি মায়ের সঙ্গে অনেক সময় দুর্ব্যবহার করতেন এমসি স্ট্যান। আস্তাগফিরুল্লাহ গানের মাধ্যমে এই ঘটনার উল্লেখ করে তার মায়ের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। ইউটিউবে পোস্ট করার পর প্রচুর মানুষের মন ছুঁয়ে যায় এই গানটি। কিন্তু স্ট্যান জনপ্রিয় হয়ে ওঠেন তার দ্বিতীয় গান ওয়াটারের মাধ্যমে। জনপ্রিয় হয়ে উঠছেন দেখে তার সমসাময়িক র্যাপার এমিও বান্টাই র্যাপ গানের মাধ্যমেই এমসি স্ট্যানকে কটাক্ষ করতে শুরু করেন। স্ট্যানও বাদ যাননি, পাল্টা র্যাপ তৈরি করে তিনিও এমিওকে জবাব দেন। গানের মাধ্যমে ঝগড়া চলতে থাকে এমসি স্ট্যান এবং এমিওর বিরুদ্ধে গান বানানোর অপরাধে হাজতবাস করতে হয় স্ট্যানকে। জেলে থাকার সময়ও থেমে থাকেননি তিনি। একের পর এক গান লিখে গিয়েছেন জেলে বসেই। জেল থেকে ছাড়া পাওয়ার পর 2019 সালে এমসি স্ট্যানের খোজামাত গানটি মুক্তি পায়। ইউটিউবে পোস্ট করার পর এই গানটিও ভালো সাড়া পায়। তবে বিতর্কের সঙ্গে এমসি স্ট্যানের সম্পর্ক অনেক দিনের। প্রাক্তন প্রেমিকা আজমা শেখ তার বিরুদ্ধে মুম্বাইয়ের আন্ধেরি থানায় হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। আজমার দাবি, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর আজমা এবং এমসি স্ট্যান দুজনেই একে অপরের বাড়ির ঠিকানা নিজেদের নেট মাধ্যমে পোস্ট করেন। এই ঘটনার পরেই এমসি স্ট্যান তার ম্যানেজারকে আজমার বাড়িতে পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে সেই ম্যানেজার তাকে মারধর করেন বলে দাবি করেন আজমা। র্যাপ সঙ্গীতের জগতে প্রথম সারির গায়ক রাফতার। শোনা যায় এমসি স্ট্যানকে একটি উপহার দিয়েছিলেন রাফতার, কিন্তু রাফতারের দেওয়া উপহার সরাসরি প্রত্যাখ্যান করেন স্ট্যান। অনুরাগের সংখ্যা প্রচুর হলেও স্ট্যান নিজে ইনস্টাগ্রামে কাউকে ফলো করেন না। বলিপাড়ায় কানা ঘষা শোনা যায় যে রণবীর সিং ইনস্টাগ্রামে হায়দ্রাবাদের এই র্যাপারকে ফলো করেন, কিন্তু পদ্মবত এর এই অভিনেতাকেও ফলো ব্যাক করেননি এমসি স্ট্যান। এক সাক্ষাৎকারে এমসি স্ট্যান জানান যে তার বাড়িতে কোনো টিভি ছিল না। তিনি বিগ বসে অংশগ্রহণ করার পর
এমসি স্ট্যানের মা 70,000 টাকা দিয়ে একটি টিভি কিনে এনেছিলেন। স্ট্যান বলেন, মাঝে দিন 70,000 টাকা দিয়ে টিভি কিনে নিয়ে এলো। আমার পায়ে 80,000 টাকার জুতোই ছিল। নামি ব্র্যান্ডের জামা কাপড়, জুতো পরে ঘুরে বেড়াতে ভালোবাসেন, তবে হীরের নেকলেসের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে এমসি স্ট্যানের। ইংরেজি হরফে হিন্দি লেখা একটি হীরের নেকলেস রয়েছে তার। এই নেকলেসের দাম প্রায় 1.5 কোটি টাকা। হিপহপ তারকাদের মধ্যে তার কাছেই সবচেয়ে লম্বা হীরের নেকলেস রয়েছে বলে দাবি একাংশের। এছাড়া রুপি চিহ্ন দেয়া হীরের একটি পেন্ডেন্ট রয়েছে এমসি স্ট্যানের। 60 ক্যারেট হীরে দিয়ে এই পেন্ডেন্টটি বানানো হয়েছে। বিগ বসের অন্য প্রতিযোগীরা এমসি স্ট্যানের বিলাসবহুল জীবন নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন। সকলে তাকে নিয়ে যে এমন মজা করেন তা বলার সময় নাকি কেঁদেও ফেলেছিলেন তিনি। তবে বিগ বসের মতো প্ল্যাটফর্মে যে এমসি স্ট্যান জিতে যাবেন তা ভাবতে পারেননি তার সহযোগীরাও। অযোগ্য বিজেতার তকমা দিয়ে তাকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। প্রশ্নোত্তরে এমসি স্ট্যান বলেছেন, যারা হিংসেই জ্বলে পুড়ে মরছে তাদের বলছি, এটা খুব স্বাভাবিক ব্যাপার, মানুষের সহজাত আবেগ। ঈর্ষাপরায়ণ মানুষদের আমার ভালোও লাগে। সবাই তো আর জিততে পারে না, এটা মেনে নেওয়া ছাড়া উপায় কি বলুন? আমিও অবাক হয়েছি বাকিদের মতো, কিন্তু ভিতর থেকে এও মনে হচ্ছে যে আমিও এই সম্মানের যোগ্য। তবে এখানেই পথ চলা শেষ নয় এমসি স্ট্যানের। তিনি জানিয়েছেন যে একসময় অর্থের অভাবে রাস্তাতেও দিন কাটাতে হয়েছে। এখন আর টাকা পয়সা নিয়ে ভাবতে হয় না তাকে। এমসি স্ট্যানের ঝুলিতে 80টি এমন গান রয়েছে যা এখনো মুক্তি পায়নি। এরপরে আরও গান লিখবেন বলে জানিয়েছেন তিনি। র্যাপ সঙ্গীত জগৎ ছেড়ে এত সহজে চলে যাওয়ার পাত্র নন বলেও জানিয়েছেন স্ট্যান।